আজকে তো নীল ষষ্ঠী, তো আজকে তো ভাত খাওয়া নেই সকলেরই, হয়তো নীল ষষ্ঠী তো সবাইরই আছে না। তো দেখো শাশুড়ি মা এদিকে আজ সকালের জন্য একটু পরোটা করছে, শাশুড়ি আর আমি খাবো। আর বিকেলে সবার জন্য ভাবছি লুচি করব, লুচি আর আলুর দম করব। তো তাই জন্য পরোটাটা মাখছে, সকালবেলা তো কিছু খেতেই হবে, সকালবেলা তো কিছু খেতে হবে। আর সারা দিনে ভাত না খাওয়া থাকলে খুবই একটু অসুবিধা হয়, যে কী খাবো সেটা বুঝতে পারি না। তোমাদের কার কার নীল ষষ্ঠী আছে আমাকে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছোট্ট ঠাকুরঘর, আর এই হচ্ছে আমার ছোট্ট শিব ঠাকুর। আর নীল ষষ্ঠী উপলক্ষে আমরা যাই ঠাকুরতলায় জল ঢালতে, কিন্তু এবছর মেজমা মারা গেছে, 1 বছর হয়নি, তো তাই আমরা যেতে পারিনি, বাড়িতেই শিবের মাথায় জল দিয়েছি। আমি এমনিও শিবরাত্রিরেও বাড়িতেই পুজো করি, যে বছর মনে হয় যাই, নইলে বাড়িতেই হয়তো পুজো করি। তো দেখো, প্রথমেই আমি শিবের মাথায় জল ঢাললাম, তারপর ফুল বেলপাতা ছিল, মিষ্টি এইসব দিয়ে শিব পুজো করলাম। আর একটু বাতি জ্বাললাম, ধূপ বাতি এই জেলে বাড়িতেই আমি শিব পুজোটা সেরে নিলাম। আর দেখো, আমার ছোট্ট শিব ঠাকুরটা আমি একদম ভক্তি ভরে ঠাকুরের পুজো করলাম। আর তারপরই আমাদের যে মাতাজি আছেন, মাতাজির পুজো আমি করে নিলাম। সকালবেলা পুজোটা আগে সেরে নিলাম। আর দেখো, মায়ের পুজো আমার হয়ে গেছে। মাকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে আমি তারপর রান্নাঘরের দিকে গেলাম। আমার খুব খিদেও পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গিয়েছিল স্নান করে পুজো করে। তো দেখলাম শাশুড়ি মা তখন গরম গরম পরোটা ভাজছে। আজকে তো ভাত খাওয়া নেই, সবাইরই আজকে, সব বাড়িতেই আজকে ভাত খাওয়া থাকে না। তো দেখো, ছোলার ডাল আর পরোটা এটাই খেলাম। আর করেছিল সুজি। ছোলার ডাল, পরোটা আর সুজি দিয়ে তো ভালোই জলখাবারটা খাওয়া হলো। তো রাত্রিরেও ভাবছি একটু লুচি করব, তো সকালে পরোটা হয়েছিল, আর ছোলার ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগলো। আর দেখো, দুপুরের জন্য আবার মুগ সেদ্ধ, ভাত খাওয়া থাকে না ঠিকই, কিন্তু এটা ওটা অনেক কিছুই রান্না হয়ে যায়। তো শাশুড়ি মা আর আমি দুপুরে মুগ সেদ্ধ নিয়ে নিলাম, এই খেয়েই পেটটা পুরো ভরে গেল, আর কিছু খেতে পারলাম না। আমাকে বলেছিল মিষ্টি খাবে, আমি বললাম না, মিষ্টি খাবো না। আর সুজিও ছিল, কিন্তু টুকটাক এটা ওটা খেতে খেতেই তারপর পরোটাও খেয়েছি, পেটটা প্রায় ভর্তি হয়ে আছে। আর দেখো, তারপর এই মুগ সেদ্ধ খেয়ে পেটটা আরোই ভর্তি হয়ে গেল। আর তারপর আমি রেগুলারের মতো ছাদে উঠে পায়রাগুলোকে খেতে দিলাম। আর ওরা কোথায় যে যেখানে থাকে, এমন একটা টাইম হয়ে গেছে না, আমি খাবার পর যখন ছাদে যাই, ওরা যেন ওরা ঘড়ি দেখতে পারে না ঠিকই, কিন্তু পেটই ওদের ঘড়ি। খাওয়া, খিদে তো সবাইরই পায়, মানুষ থেকে জীবজন্তু সবাইরই খিদে পায়। আমি যাওয়া মাত্রই ওরা এক ছাদ পুরো একদম পায়রা চলে আসবে, তারপর যেন ওদের খেতে দিয়ে আমারও খুব শান্তি লাগে। আর ওরা খুব তৃপ্তি করে একদম খায়। আর তারপর দেখো, এই পায়রাগুলো কোথায় থাকে জানি না, সব সময় তো দেখতেই পাই না, কিন্তু খাবার টাইমে কিন্তু ঠিক চলে আসে, আর খুব ভালো লাগে ওদের খেতে দিয়ে। আর তারপর আমি, ওরা খাবে বলে, এখন তো গরমকাল, একটু একটা জায়গায় জলও দিয়ে রাখি। তারপর নিচে নেমে শাশুড়ি মা বললো তরমুজ কেটে রেখেছে, তরমুজটা নিয়ে আমি চলে এলাম।